আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আজকে আমরা চ্যাপ্টার 7 যেটা ট্রানজেক্টরি এটা করব। তার আগে তোমাদের একটু আমি করে দিই, একটু মানে রিল্যাক্স করে দিই। তো এইগুলো আমাদের এক্সট্রা চ্যাপ্টার। ট্রানজেক্টরি থেকে হ্যাঁ খুব একটা প্রশ্ন হয়, তবে আমি যে চ্যাপ্টারগুলো করিয়েছি এবং সাজেশনে যে ম্যাথগুলো দেওয়া আছে বা যে টাইপের ম্যাথগুলো করানো হয়েছে তোমরা সেগুলো করলে 100% কমন পাবা। সো আমি যে এক্সট্রা চ্যাপ্টারগুলো করাই না, তবে অনেকের রিকোয়েস্ট যে ভাইয়া ট্রানজেক্টরি চ্যাপ্টারটা যদি কিছু ম্যাথ করে দিতেন খুবই ভালো হতো। সেই সাথে সাথে বলবো তোমাদের অন্য চ্যাপ্টারগুলোর যে ম্যাথগুলো প্রবলেম রয়েছে, যেগুলো নোট দেওয়া নেই বা দেখা যাচ্ছে সেম টাইম ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো পাচ্ছ না, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বা আমাদের পেইড গ্রুপে জানাবা, ঠিক আছে? তো ট্রানজেক্টরির আমরা প্রথম ম্যাথ করবো আজকে। তো ট্রানজেক্টরি ম্যাথের ম্যাক্সিমাম ম্যাথের সিস্টেমই হচ্ছে প্রথমত তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে ওকে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলো। এরপরে ডিওয়াই ডিএক্সের জায়গায় মাইনাস ডিওয়াই ডিএক্স নিয়ে নাও এবং সেই সাথে সাথে সমাকলন করে ফেলো পরবর্তীতে, তাহলেই সমাধান হয়ে যায়। এবং কিছু চিত্র অঙ্কন থাকে, যে চিত্র অঙ্কনগুলো কমন, যেমন হাইপারবোলা বা লম্ব ট্র্যাজেটিক বা আর মানে যেগুলো থাকে ওগুলো কমন, বা আয়তাকার বা উপবৃত্তাকার, ঠিক আছে? চিত্রগুলো তোমরা বুঝতে পারবে, সমস্যা নাই। তো আমরা আজকে প্রথম যে এক্সাম্পলটা নেব তার আগে একটু ট্রানজেক্টরটা সম্পর্কে জাস্ট আমরা একটু একটু কাকে বলে এটা একটু জেনে নেওয়ার ট্রাই করি। একই সমতলস্থ কোনো রেখা যদি একই সমদস্থ অন্য কোনো রেখা গুরুত্বকে একটি নির্দিষ্ট নিয়মে সেট করে তাহলে ওয়াকে ট্রানজেক্টরি বলে। ধরো একটা রেখা রয়েছে, সেই রেখাটাকে কি করতেছে, ওই রেখাটা তোমার আরেকটা স্যাম জায়গাতেই অন্য কোনো রেখা গড়ত, মানে কি রেখা গড়ত মানে কি হবে, তখন অনেকগুলো রেখা থাকবে, তখন একে নির্দিষ্ট নিয়মে যখন সেট করবে তখনই আমরা কি বলবো, ট্রানজেক্টিভ বলবো। এটাকে আমরা নির্দিষ্ট যে কোণটা হবে সেটাকে আলফা হয়, তবে একে আলফা ট্রানজেক্টিভ বলে। আর যদি 90 ডিগ্রি বা লম্ব যদি হয়ে থাকে 90 ডিগ্রি কোণ, সেক্ষেত্রে একে আমরা লম্ব ট্রানজেক্টিভ বলতে পারবো। যদি ওই নির্দিষ্ট কোণটি আলফা 90 ডিগ্রি না হয় তবে ওকে বক্র ট্রানজেক্টরি বলা হয়। এখন দেখো এখানে বলতেছে যদি যে কোণটা তৈরি হবে ট্রানজেক্টরে, ধরো একটা রেখা দেওয়া আছে, সেখানে ওই একই সমতলস্থলে অনেকগুলো রেখা ঘূর্ত রয়েছে। রেখা ঘূর্ত মানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো রেখা, ঠিক আছে? তো এই অনেকগুলো রেখাকে যখন একটা রেখা সেট করতেছে তখন যে কোণটা তৈরি হচ্ছে, যখন আলফা কোণ হচ্ছে তখন যাকে আমরা জাস্ট হচ্ছে বলবো আলফা ট্রানজেক্টরি, আর 90 ডিগ্রি হলে একে বলবো আমরা কি বলবো, যে লম্ব ট্রানজেক্টরি। এবং এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় এবং সেই সাথে সাথে যদি 90 ডিগ্রি না হয়ে থাকে আলফা মান কোণের মানগুলো, ওকে আমরা বক্র ট্রানজেক্টরিও বলতে পারবো। আবার এই ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রানজেক্টরি। তো এই ব্যাপারটা নিয়ে যতটা আমাদের জানা জরুরি তার থেকে আমাদের যে ম্যাথগুলো রয়েছে এগুলো খুব সহজে সলভ করে দেয়, কেননা আমরা খুব সহজে এখন বুঝতে পারবো। দেখো এক্সাম্পল 3, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। আয়তাকার হাইপ্যারাবোলা গর্তের লম্ব ট্রানজেক্টরি গর্ত নির্ণয় করে এবং চিত্র অঙ্কন করো। তাহলে এখানে কি বলছে তোমাদের, এখানে যে আয়তাকার হাইপারবোলা, তো চিত্র যখন অঙ্কন করতে বলছে আর এখানে বলছে যে আয়তাকার হাইপারবোলা, তখন তোমাদের বুঝতে হবে যে এখানে যে আমাদের যে সমীকরণটা আসবে হাইপারবোলার সমীকরণই আসবে এবং সেই সাথে সাথে চিত্রটা ওইরকমই হবে। তো এটাকে আমরা কি করতো, তো এই গর্তের লম্ব ট্রানজেক্টরি গর্তটা নির্ণয় করি। তো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। তো একে আমরা হচ্ছে কি করবো, একে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ চিন্তা করি। ওকে, তো সমাধান এক্সাম্পল 3। তো আমি প্রশ্নটা বই থেকে দেখালাম, তোমাদের অন্য প্রকাশনের বই থাকলে অন্য প্রশ্নের বই থেকেও করতে পারো, নো প্রবলেম। এক্সাম্পল 3 তোমরা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছ, মানে দুইটা অংশ দেওয়া আছে তাই না? প্রথম অংশ একটা চিত্রের অংশ দেওয়া আছে, দেখো। তো সমীকরণটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি, তাই না? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তো একে কি করবো, প্রথমত আমরা 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। একে এক্সের সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী হবে, 2x, তাই না? মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী হবে, 2y। এবং এটা মূল এক্স না হওয়ার কারণে একে আমরা আরেকবার ওয়াইকে আরও একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইকুয়াল সি। তো সি কি ধ্রুবক, আমাদের সিকে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু 0 চলে আসে। তো এই ব্যাপারগুলো বেসিক ব্যাপার, অন্তরীকরণের ব্যাপার। যেমন এটা কী করলাম, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলাম, এক্স টু দি পাওয়ার n এর সূত্র হয়ে যাবে কি 2x, এবং ছিল এটা কি ওয়াই স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের আসবে 2y, বাট এই ওয়াইটা মূল এক্স না হওয়ার কারণে ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে আরও একবার আমাদের অন্তরীকরণ করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে কি করবো আমরা, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নেই, তাহলে আসবে কি এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0।
তো এই জিরোটা এই টুটা এই পাশে পার হয়ে যাবে, সেক্ষেত্রে এই টুটা এই পাশে পার হয়ে গেলে এরকম হবে 0/2 হবে, যার ফলে এই টুটা পার হওয়ার ফলে 0/2 হলেও 0 হয়ে যাবে অংশটা। তাহলে x মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স থাকবে ইকুয়াল 0। ওকে, আচ্ছা, আমার রুমে এত নয়েজ আসে বাহির থেকে, এর জন্য দুঃখিত। এবং ফাইনালি এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। আচ্ছা, এখন এই 2 নাম্বারকে আমরা যে ডিওয়াই ডিএক্স আছে এই 2 নঙে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই বসিয়ে পাই, ঠিক আছে। তো এখন যদি আমরা এই 2 নাম্বারে ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিওয়াই ডিএক্স বসাই তাহলে কীরকম হবে, এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই যদি বসাই সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, এখানে দেখো একটু খেয়াল করো, ডিওয়াই ডিএক্স আছে আর আমরা এই পরিবর্তে কী বলছি মাইনাস ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে আমাদের মাইনাস ডিএক্স ডিওয়াই, কোথায় এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই বসালাম। আর এটা কি ট্রানজেক্টিভ ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে, ট্রানজেক্টিভ ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, ইকুয়াল হচ্ছে আমাদের কি 0। আচ্ছা, তাহলে কি আসবে, বা এক্স এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল 0। এবং সেই সাথে সাথে এখানে আমরা যদি করে দিই দেখো, আমরা যদি উভয় পাশে ডিওয়াই দ্বারা গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, উভয় পাশে যদি ডিওয়াই দ্বারা গুণ করে দিই তাহলে এক্স ডিওয়াই এভাবে তোমরা বলতে পারো যে সরল করলেও পারো। দেখো আমি একটু এখানে দেখাই, যদি সরল করে ডিআইটা কি লসাগু চলে আসবে, সেক্ষেত্রে এক্সের সঙ্গে ডিওয়াই বাদ যাবে, তাহলে এক্স ডিওয়াই প্লাস ডিওয়াই চলে গেলে ওয়াই ডিএক্স থাকবে এবং ইকুয়াল 0। তো ডিওয়াইটা 0-এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে, তখন থাকবে আমাদের কি এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। এটাকে আমরা একবারে লিখতে পারি এভাবে যে ডি অফ এক্স ওয়াই। আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি। তো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ভাই এটা ইকুয়ালটা কীভাবে লিখতে পারি। দেখো, আমরা যদি ডি অফ এক্স ও ওয়াই দ্বারা কি বোঝাই, যে এক্সের সাপেক্ষে আমরা এক্স মানে এটা কি মানে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতেছে এক্স ওয়াইকে, তাহলে এটাকে ইউ চিন্তা করবো, এটাকে ভি চিন্তা করবো। তাহলে ভি চিন্তা করলে এক্স মানে ইউ ইন্টু ইউকে স্থির রেখে অন্তরীকরণ করা ওয়াইকে, ঠিক আছে, প্লাস ভিকে স্থির রেখে অন্তরীকরণ করা এক্সকে। ওকে, তো এই যে এর ফলে আমরা ইউভি চিন্তা করে যখন অন্তরীকরণ করব তখন আমাদের এই যে এই লাইনটা চলে আসবে, যেটা থেকে আমরা ডি অফ এক্স ওয়াই লিখতে পারি। তো এটা আমাদের মানে হচ্ছে এই অংশটা বুঝতে পেরেছ এই পর্যন্ত। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে আমাদের এটাকে সমাকলন করব। সমাকলন করা কি বোঝায়, ইন্টিগ্রেশন সমাকলন আমরা বুঝি। তো তোমাদের একটা আমি বিষয় শিখেছিলাম যে সমাকলন আর অন্তরীকরণ কি পরস্পর কেটে যায়, মানে মানে যে মানটা, যেমন দেখো এটাকে আমরা যদি সমাকলন করি তাহলে এরকম হবে ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তো সমাকলন অন্তরীকরণ যখন একসাথে থাকবে তো অন্তরীকরণটা এই ডি দ্বারা কিন্তু আমাদের অন্তরীকরণ বোঝাচ্ছে, এই অন্তরীকরণ এবং হচ্ছে সমাকলন কেটে যাবে, তখন থাকবে শুধু এক্স ওয়াই ইকুয়াল 0 যদি সমাকলনের অন্তরীকরণ এক জায়গায় থাকে। তো এখানে 0 থাকবে না, এখানে একটা আমাদের সমাকলন ধ্রুবক দিতে হবে, ইন্টিগ্রেশন করে একটা ধ্রুবক চলে আসে, তো 0টা আমাদের আমরা এ দিলাম সমাকলন ধ্রুবক। তো এখন লিখতে পারো ইহাই নির্ণয়ে, আমরা এখন বই থেকে দেখার চেষ্টা করি। দেখো লিখবো আমরা ইহাই নির্ণয় লম্ব টানজটি গত্য যা এক গত্য আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। তাহলে এই এক্স ওয়াই ইকুয়াল এ এটা আমাদের কি করতেছে, এক গত্য আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করতেছে। তো এখানে কমন কিছু চিত্র দেওয়া রয়েছে, দেখো হাইপারবোলা, পরাবৃত্ত বা হচ্ছে উলম্বিক সঞ্চালন যদি হয়, সঞ্চার পথের যে চিত্রগুলো, এগুলো আমরা ম্যাক্সিমাম চিত্রই কি রিপিটেড। তো দেখো আয়তাকার যদি হাইপারবোলা হয়, আমাদের দ্বিতীয় অংশ এখন এই চিত্র আর্ট করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি এবং এক্স ওয়াই ইকুয়াল এ এর কয়েকটি চিত্র অঙ্কন করা হলো। তো মেইনলি এটা কি, এখানে আমরা ঘোষণা করে দিতে, প্রশ্নে বলে দিতে যেটা হচ্ছে আয়তাকার হাইপারবোলা হবে। তো হাইপারবোলাটা কীভাবে আর্ট করে, এইভাবে, তাই না। তো এখানে আমাদের কি আয়তাকার একটা গর্ত রয়েছে, সো তোমরা এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে মূলবিন্দুর সাপেক্ষে অনেকগুলো আয়তাকার এভাবে করো, প্রত্যেকটা অক্ষের সাপেক্ষে। দেখো প্রতিটা মানে অক্ষের সাপেক্ষে বলতে গেলে এই এক্স অক্ষ, তারপর এখানে যে 90 ডিগ্রি লম্ব বরাবর, মানে প্রত্যেকটা সাপেক্ষে কোণের সাপেক্ষে আমরা কি করছি, জাস্ট হাইপারবোলা চিত্র করছি, আর্ট করছি কয়েকটা, তাহলে হয়ে গেছে। ওকে, তো এইভাবে জাস্ট চিত্রটা তোমরা আর্ট করে দিবা তাহলে হবে। এটা তোমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে খাতায় আর্ট করে নিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা,
আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম নেওয়ার ট্রাই করেছি। এখানে প্রবলেমটা বলতেছে কি, দেখো প্রবলেম মিস্টার প্রবলেম বলতেছে কি, যে বলতেছে উদাহরণ 7 2x² + y² = c যদি হয়, c একটা যদি আমাদের ধ্রুবক হয়, সেক্ষেত্রে এর উলম্বিক সঞ্চারপথ নির্ণয় করো এবং চিত্র আঁকো। আচ্ছা, আমরা চিত্রটা আবারও একটু রিমাইন্ড করে দিই, চিত্রটা কীভাবে আর্ট করবো আমরা আসলে। আমরা যখন সমীকরণটা বের করবো না, সেটা পরাবৃত্ত হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, বৃত্ত হতে পারে, যেটাকে নির্দেশ করবে, জাস্ট লম্ব হতে পারে, লম্বাকার হতে পারে, এখানে কি, হ্যাঁ ঠিক আছে, বা মূল বিন্দু